জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানেই তো এগিয়ে যাওয়া, দুঃখ পেলেও থামতে নেই। খারাপ সময়ের মধ্যে দিয়ে ভালো সময়ের দেখা মেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে যাইতেছি শ্বশুরবাড়ি এলাকায়। আমি শারীরিকভাবে একটু অসুস্থ। ওইখানে নাকি ভালো একটা হসপিটাল আছে, সেইখানে ভালো ডাক্তার বসে, ভালো চিকিৎসা দেয়। আমার শাশুড়ির মুখে শুনতাম আমার শ্বশুরবাড়ি প্রতিটা ফ্যামিলি মেম্বার ওইখানে নাকি ডাক্তার দেখায়। তো আমিও দেরি না করে আমার হাজবেন্ডের কথা মতো ডাক্তারের কাছে চলে আসলাম। হসপিটালে এসে দেখি এখনও ডাক্তার আসে নাই, আসতে একটু লেট হবে। আমি হসপিটালের সামনে পেলাম ফুচকাওয়ালা। মেয়ে মানুষ, ফুচকা দেখলে তো হুঁশ থাকে না। নিয়ে নিলাম ফুচকা। ফুচকা নিয়ে হসপিটালের ভেতরে চলে গেলাম। ফুচকা খেতে না খেতে ডাক্তার চলে আসলো। ডাক্তারের চেম্বারে চলে গেলাম। ডাক্তার দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা দিল। পরীক্ষা নিরীক্ষা করে আবার ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তারে দেখে ওষুধ লিখে দিল। 15 দিন পরে আবার যাইতে বলল। চলে আসলাম বাহিরে, এসে দেখলাম ছোট ছোট কিছু সিঙ্গারা বিক্রি করতেছে। সেখান থেকে কিছু সিঙ্গারা নিয়ে নিলাম। কিছু সিঙ্গারা খেয়ে কিছু বাসার দিকে নিয়ে আসলাম। তো হসপিটাল থেকে আসার সময় রাস্তায় দেখলাম তালের আঁশ বিক্রি করতেছে। কার এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় তালের আঁশ বা তালের বিচি বলে। অনেকে অনেকটা বলে, আমি সঠিক জানি না। এখান থেকে 3টা তাল কিনে তালগুলা তালওয়ালা মামারে দিয়ে কেটে নিলাম, কারণ এইগুলো সবসময় পাওয়া যায় না, আর খেতেও ভীষণ মজা লাগে। তো তাল নিয়ে বের হওয়ার সময় হাজব্যান্ডরে বললাম বাসায় যাইতেছি। হাজব্যান্ড বলল বাসায় কোনো রান্নাবান্না নাই, কিছু খাবার নিয়ে যাও। তো চলে গেলাম হোটেলে। হোটেল থেকে একটা মোরগ পোলাও নিয়ে নিলাম। নিয়ে বাসায় এসে বললাম। বাসায় এসে তালের আঁশ সিঙ্গারা খেয়ে মোরগ পোলাওটাও একটু পরে খেয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।